নতুন হুন্ডাই ভেনু গাড়িটা যখন মার্কেটে লঞ্চ করছিল তখন পুরনো হুন্ডাই ভেনুর সাথে তার কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে একটা ডিটেলে ভিডিও করেছিলাম। নতুন হুন্ডাই ভেনুটা তো রিইনফোর্স K1 প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি, ঠিক যেরকম কিয়া সিরস গাড়িটা রিইনফোর্স K1 প্ল্যাটফর্মের ওপর বেস করে তৈরি। তো সেই কিয়া সিরস গাড়িটা যখন মার্কেটে কিয়া লঞ্চ করেছিল, যে সমস্ত মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো নিয়েছিল, তারপরেও কিয়া সেরস গাড়িটা কিন্তু সেরকমভাবে মার্কেটে চলেনি। মানে প্রথম দিকে সারা জাগালেও এখন আজকের ডেটে কিয়া সেরস গাড়ি সেরকমভাবে বিক্রি হচ্ছে না। তো এই ভেনু গাড়িটারও কি সেই রকমই ভাগ্য হতে যাচ্ছে, সেটা নিয়েও আলোচনা করেছিলাম। হুন্ডাই গাড়ির এই নতুন ভেনুটাকে নিয়ে কি মার্কেটিং স্ট্র্যাটেজি সেটাও এই ভিডিওতে আলোচনা ছিল। 1.2 লিটারের যে 4 সিলিন্ডার ইঞ্জিনটা সেটাকে নিয়ে হালকা একটা আলোচনা করেছিলাম। তো সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে এখানে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এবার ওই ভিডিওটা পোস্ট করার পরে আমার কিছু মেম্বার্স আছেন, তারা প্রশ্ন করেছিলেন যে সাব 4 মিটার যে ক্রসওভার গাড়িগুলো আছে, মানে সাব 4 মিটার এসইউভি আমরা যেটা বলে থাকি, সেই রেঞ্জে যদি কোনো গাড়ি আমি দেখি, মানে ওনারা যদি দেখেন, তাহলে তাদের ব্রিজা নেওয়া উচিত নাকি নতুন ভেনুটা নেওয়া উচিত, সেই একটা তুলনামূলক আলোচনা ওরা করতে বলেছিলেন। তো সেই জন্যই আজকের ভিডিওটা। ভেনু আর ব্রিজার মধ্যে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে কোন গাড়িটা আপনি নেবেন। প্রথমেই বলে রাখা দরকার যে ভেনু যে গাড়িটা আছে সেটার কিন্তু প্রাইস রেঞ্জটা অনেক বেশি। কলকাতায় অনরোড প্রাইস শুরু হয়ে যাচ্ছে 9.17 লাখ থেকে, এবং এর যে টপ মডেলটা আছে সেটার দাম পড়ে যাচ্ছে 18,26,000 টাকার মতো। ভেরাস আপনি যদি ব্রিজা গাড়িটা দেখেন, তার যে বেস মডেলটা LXi-টা, সেটার কলকাতাতে অনরোড প্রাইস পড়ে যাচ্ছে 9,44,000 টাকার মতো, এবং এর যে টপ মডেলটা আছে সেটার দাম পড়ে যাচ্ছে 14,91,000 টাকার মতো। অর্থাৎ ব্রিজার ক্ষেত্রে প্রাইস রেঞ্জটা কম, ভেনুর ক্ষেত্রে বেশি। আর সেই জন্যই আলোচনা করার দরকার পড়েছে যে ভেনু আর ব্রিজার মধ্যে আপনার কোন গাড়িটা নেওয়া উচিত এবং কেনই বা নেওয়া উচিত। কিন্তু আপনি যদি ডাইমেনশনসের দিক থেকে দেখেন তাহলে দেখবেন যে দুটো গাড়িতেই অ্যাজ সাচ সেরকম কোনো ডিফারেন্স নেই। দুটো গাড়িরই লেন্থ হচ্ছে 3,995 মিলিমিটারের মতো। ব্রিজা গাড়ির যে উইথ সেটা হচ্ছে 1790 মিলিমিটার, ভেনুর উইথ হচ্ছে 1800 মিলিমিটার, অর্থাৎ 10 মিলিমিটার বেশি। ব্রিজার হাইট হচ্ছে 1685 মিলিমিটার, ভেনুর হাইট হচ্ছে 1665 মিলিমিটার, অর্থাৎ ব্রিজার হাইট ভেনুর থেকে 20 মিলিমিটারের মতো বেশি। আপনি যদি হুইল বেস দেখেন তাহলে ব্রিজার হুইল বেস হচ্ছে 2500 মিলিমিটারের মতো, আর ভেনুর যে হুইল বেস সেটা হচ্ছে 20 মিলিমিটার বেশি, অর্থাৎ 2520 মিলিমিটারের মতো। আপনি যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন তাহলে দেখবেন যে ব্রিজার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 198 মিলিমিটারের মতো, আর নতুন যে ভেনুটা আছে তার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 190 মিলিমিটারের মতো। অর্থাৎ ভেনুর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা ব্রিজার থেকে 8 মিলিমিটারের মতো কম। এবার আমরা ব্রিজার ক্ষেত্রে কি দেখেছি, সাসপেনশনটা ভালো, অর্থাৎ স্মুথ সাসপেনশন, পারফরমেন্স খুব ভালো। কিন্তু এই ভেনুর যেহেতু হুইল বেসটা বেশি আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম, তাই এই গাড়িরও যে সাসপেনশনটা সেটা স্মুথই হবে, অর্থাৎ ভালো পারফরমেন্স দেবে। এবার চলে আসি বুট স্পেসে। ব্রিজার বুট স্পেস হচ্ছে 328 লিটার, আর ভেনুর বুট স্পেস হচ্ছে 375 লিটার। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ব্রিজার হচ্ছে 48 লিটার, ভেনুর হচ্ছে 45 লিটার। ব্রিজাতে 16 ইঞ্চির টায়ার আসে, ভেনুতে নিচের দিকের মডেলগুলোয় 15 ইঞ্চি টায়ার আসে, আর ওপরের দিকের মডেলগুলোয় 16 ইঞ্চি টায়ার আসে। ব্রিজার টার্নিং রেডিয়াস হচ্ছে 5.2 মিটারের মতো, ভেনুর টার্নিং রেডিয়াস হচ্ছে 5.1 মিটারের মতো। অর্থাৎ ভেনুর যে টার্নিং রেডিয়াস ওটা ডেফিনেটলি ভালো ব্রিজার থেকে। ক্র্যাশ টেস্ট রেটিংয়ে চলে আসি। 2018-এ ব্রিজা গাড়ির যে ক্র্যাশ টেস্ট হয়েছিল গ্লোবাল এনসিপি ক্র্যাশ টেস্টে, সেখানে 4 স্টার রেটিং হয়েছিল অ্যাডাল্ট অকুপেন্সিতে, আর 2 স্টার পেয়েছিল চাইল্ড অকুপেন্সিতে। তখন ব্রিজাতে দুটো এয়ারব্যাগ ছিল। ওয়ারাজ আপনি যদি নতুন ভেনুটা দেখেন তার কোনো ক্র্যাশ টেস্ট রেটিং হয়নি, তবে কিয়া সেরস যেটা রিইনফোর্সড K1 প্ল্যাটফর্মে বেস করে তৈরি হয়েছে, সেই গাড়িটার ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট হয়েছিল এবং সেটা 5 স্টার রেটিং পেয়েছিল। সুতরাং আশা করা হচ্ছে যে এই নতুন যে ভেনু গাড়িটা সেটারও যদি ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট হয় তাহলে এটা 5 স্টার রেটিংই পাবে। ব্রিজাতে যে সমস্ত সেফটি ফিচার্সগুলো আছে সেগুলো হচ্ছে 6 এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, ABS উইথ EBD, শোল্ডার হাইট অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট বেল্ট, হিল হোল্ড অ্যাসিস্ট, ফ্রন্ট সিট বেল্ট প্রিটেনশনার্স অ্যান্ড লোড লিমিটার্স, আইসোফিক্স, রিভার্স পার্কিং সেন্সার্স, সেন্ট্রাল লকিং। ওয়ারাস আপনি যদি ভেনুটা দেখেন তাতেও 6 এয়ারব্যাগ আছে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল আছে, ABS উইথ EBD আছে। এছাড়া ভেনুতে আর যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো হচ্ছে ভেহিকেল স্টেবিলিটি ম্যানেজমেন্ট, হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, সিট বেল্ট প্রিটেনশনার, ড্রাইভার অ্যান্ড প্রিটেনশনার সিট বেল্ট রিমাইন্ডার,
আইসোফিক্স, রিয়ার পার্কিং সেন্সার, রোল ওভার সেন্সার। আপনারা সবাই জানেন যে ভেনুতে অ্যাডাস লেভেল 2 আসে, কিন্তু অ্যাডাস লেভেল 2 সবকটা ভেরিয়েন্টে থাকে না। এদের যে টপ ভেরিয়েন্টটা আছে অর্থাৎ HX10 সেই ভেরিয়েন্টে এদের অ্যাডাস লেভেল 2 ফিচার্সটা আসে। এবার চলে আসি ইঞ্জিনে। ব্রিজাতে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে, যেটা ম্যাক্সিমাম 99 বিএইচপি পাওয়ার জেনারেট করে আর 137.1 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এছাড়া এতে 1.5 লিটারের পেট্রোল উইথ সিএনজি আছে। সিএনজিতে চললে এটা 87 বিএইচপি পাওয়ার জেনারেট করে আর 121.5 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। 1.5 লিটারের যে স্মার্ট হাইব্রিড ইঞ্জিন আছে সেটা 102 বিএইচপি পাওয়ার জেনারেট করে ম্যাক্সিমাম, আর ম্যাক্সিমাম 139 নিউটন মিটার টর্ক জেনারেট করে। হুন্ডাই ভেনুতে যে সমস্ত ইঞ্জিন অপশানগুলো আছে তার মধ্যে 1.2 লিটারের 4 সিলিন্ডার কাপ্পা ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 82 বিএইচপি পাওয়ার জেনারেট করে আর 114.7 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করে থাকে। এটা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে আছে। এছাড়া 1 লিটারের যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা ম্যাক্সিমাম 118 বিএইচপি পাওয়ার জেনারেট করে আর ম্যাক্সিমাম 172 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এটা 6 স্পিড ম্যানুয়াল আছে আর 7 স্পিড ডিসিটিতে অ্যাভেলেবেল আছে। এছাড়া হুন্ডাই ভেনুতে 1.5 লিটারের CRDI ডিজেল ইঞ্জিন আছে, যেটা ম্যাক্সিমাম 114 বিএইচপি পাওয়ার জেনারেট করে থাকে আর ম্যাক্সিমাম 250 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে। এটা 6 স্পিড ম্যানুয়ালে অ্যাভেলেবেল আছে আর 6 স্পিড অটোমেটিকে অ্যাভেলেবেল আছে। এবার চলে আসি মাইলেজে। ব্রিজাতে কোন কোন ইঞ্জিনে কি মাইলেজ পাওয়া যায়। এদের যে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা মাইলেজ দিয়ে থাকে 17.38 kmpl। 1.5 লিটারের পেট্রোল উইথ সিএনজি যেটা আছে ব্রিজাতে সেটা 22.1 কিলোমিটার পার কেজি মাইলেজ দিয়ে থাকে। আর 1.5 লিটারের যে স্মার্ট হাইব্রিড পেট্রোল ইঞ্জিনটা আছে সেটার মাইলেজ হচ্ছে 19.89 kmpl। পাশাপাশি ভেনুতে যে 1.2 লিটারের 4 সিলিন্ডার ন্যাচারালি অ্যাসপিরেটেড কাপ্পা পেট্রোল ইঞ্জিনটা আছে সেটার মাইলেজ হচ্ছে 18.5 kmpl। 1 লিটারের যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে সেটা যখন ম্যানুয়ালেতে চলে তখন সেটা মাইলেজ দেয় 18.74 kmpl, আর সেটা যখন ডিসিটিতে চলে মানে অটোমেটিক তখন সেটার মাইলেজ হচ্ছে 20 kmpl। এছাড়া এদের যে 1.5 লিটারের ডিজেল ইঞ্জিনটা আছে যেটাকে CRDI বলা হচ্ছে সেটা যখন ম্যানুয়ালে চলে তখন মাইলেজ দিয়ে থাকে 20.99 kmpl আর অটোমেটিকে মাইলেজ দেয় 17.9 kmpl। এবার চলে আসি ফিচার্সে। ভেনুতে কি অ্যাট্রাকটিভ ফিচার ব্রিজার রেসপেক্টে পাওয়া যাচ্ছে। কানেক্টেড LED টেল লাইটস পাওয়া যাচ্ছে ভেনুতে, কিন্তু ব্রিজাতে স্প্লিট টেল লাইট পাওয়া যাচ্ছে। এছাড়া ব্রিজাতে ফ্রন্ট ডিস্ক ব্রেক আর রিয়ার ড্রাম ব্রেক পাওয়া যায়, কিন্তু ভেনুতে ফ্রন্ট আর রিয়ারে ডিস্ক ব্রেক পাওয়া যাচ্ছে। ব্রিজাতে রিয়ার পার্কিং সেন্সার আছে, কিন্তু ভেনুতে ফ্রন্ট অ্যান্ড রিয়ার পার্কিং সেন্সার পাওয়া যাচ্ছে। LED DRLs আছে ব্রিজাতে, কিন্তু ভেনুতে কানেক্টেড LED DRLs আছে। ব্রিজাতে ফগ লাইটস অ্যাভেলেবেল আছে, কিন্তু ভেনুতে ফগ লাইটস অ্যাভেলেবেল নেই। নর্মাল ক্রুজ কন্ট্রোল ব্রিজাতে আছে, কিন্তু ভেনুতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে। ব্রিজাতে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়, ভেনুতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়। ফেব্রিক আপহোলস্ট্রি আছে ব্রিজাতে, কিন্তু ভেনুতে লেদারেট আপহোলস্ট্রি আছে। এছাড়া ভেনুতে যে সমস্ত ফিচার্সগুলো এক্সট্রা পাওয়া যায় সেটা হচ্ছে ওটা আপডেট ফিচার, ইলেকট্রনিক পার্কিং ব্রেক, ভেন্টিলেটেড সিট, প্যাডেল শিফটার্স, 12.3 ইনফোটেনমেন্ট সিস্টেম, whereas ব্রিজাতে পাওয়া যায় 9 ইঞ্চ টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। 4-ওয়ে পাওয়ার ড্রাইভার সিট পাওয়া যায়, ভেনুতে ম্যানুয়ালি অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট পাওয়া যায়। 2-ওয়ে রিয়ার রিক্লাইনিং সিট পাওয়া যায় ভেনুতে, ব্রিজাতে সেটা পাওয়া যায় না। এছাড়া ভেনুতে 8টা স্পিকার আছে আর ব্রিজাতে 6টা স্পিকার আছে। এবার চলে আসি কোন ইঞ্জিনটা আপনার জন্য উপযুক্ত। দেখুন, আপনি যদি শহরেই ম্যাক্সিমাম চালান, হাইওয়েতে খুব কম চালাতে হয়, তাহলে আপনার জন্য 1.2 লিটারের যে 4 সিলিন্ডার কাপ্পা ইঞ্জিনটা যেটা ভেনুতে আছে সেটাই যথেষ্ট শহরে চালাবার জন্য। কারণ এই 1.2 লিটারের যে কাপ্পা ইঞ্জিনটা এটা জানা আছে যে i20 গাড়িতে আছে, i10 গাড়িতে আছে, কিংবা এক্সট্রার গাড়িতেও আছে। সুতরাং এই ইঞ্জিনটা খুব একটা পাঞ্চি ইঞ্জিন নয়, সিডেড স্পিডে যাওয়ার জন্য এই ইঞ্জিনটা যথেষ্ট। এবার আপনি যদি এমন একটা ইঞ্জিন চাইছেন যেটা শহরে এবং হাইওয়েতে ইকুয়ালি কম্পিটেন্ট হবে, তাহলে আপনার যাওয়া উচিত 1.5 লিটারের যে পেট্রোল ইঞ্জিনটা আছে যেটা ব্রিজা গাড়িতে আছে সেই গাড়িটা। সেটা শহরেও যেরকম পারফরমেন্স দেবে আবার হাইওয়েতেও সেরকম পারফরমেন্স দেবে। তবে 1.2 লিটারের যে কাপ্পা ইঞ্জিনটা সেটাও যেরকম
12-র মতো মাইলেজ দেবে আপনার সিটিতে, আর হাইওয়েতে যদি খুব ভালোভাবে চালান তাহলে 16-17 হয়তো মাইলেজ দিয়ে দিতে পারে। ঠিক সেরকমই ব্রিজা যে গাড়িটা আছে, যেটা 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনটা, সেটাও যদি আপনি শহরের রাস্তায় চালান 11, 12, 13-র মতো মাইলেজ দেবে, আর শহরের আর হাইওয়েতে আপনার 16-র মতো মাইলেজ দিয়ে দেবে। এবার আপনি যদি আর একটু বেটার মাইলেজ পেতে চান তাহলে অবশ্যই 1.5 লিটারের যে স্মার্ট হাইব্রিড ইঞ্জিনটা আছেন সেটা নেবেন। সেটার পারফরমেন্সও কিন্তু শহর এবং হাইওয়েতে ইকুয়ালি গুড, খালি মাইলেজটা সামান্য একটু বেশি পেয়ে যাবেন। এবার আপনি যদি চাইছেন যে একটু পাওয়ারফুল ইঞ্জিন চাই, তাহলে 1 লিটারের যে টার্বো ইঞ্জিনটা যেটা ভেনুতে আছে সেটা নেবেন। সেটাও শহরে মোটামুটি 12-13-র মতো মাইলেজ দিয়ে দেবে, আর হাইওয়েতে 15-16-র মতো মাইলেজ দিয়ে দেবে। এবার আপনি যদি এরকম গাড়ি চাইছেন যেটায় আপনি ডিজেলের মজা পেতে চাইছেন অথচ মাইলেজটাও ভালো পেতে চাইছেন, তাহলে ডিজেল গাড়ি শুধুমাত্র ভেনুতে আছে, মারুতি ব্রিজাতে ডিজেল অপশান নেই। সুতরাং ইউ শুড গো ফর হুন্ডাই ভেনু ডিজেল। ডিজেলটাও আপনার যথেষ্ট পাঞ্চি ইঞ্জিন এবং ভালো মাইলেজ দিয়ে থাকবে। এবার আপনি যদি মনে করেন যে আমার কাছে মাইলেজটাই সবথেকে বড় কথা, তাহলে ডেফিনেটলি আপনি পেট্রোল উইথ সিএনজি মারুতি সুজুকির যে ব্রিজা গাড়িটা আছে সেটার দিকেই যাবেন, কারণ এটা 22-এর মতো মাইলেজ দিয়ে থাকে পার কেজিতে। সুতরাং ডেফিনেটলি মাইলেজের দিক থেকে যদি আপনি বিচার করেন তাহলে ভেনুর যে ডিজেল গাড়িটা, আর আরেকটু যদি বেটার মাইলেজ পেতে চান তাহলে অবশ্যই ব্রিজা পেট্রোল উইথ সিএনজি যে অপশানটা আছে সেটাই যেতে পারেন। এবার সোজা কথায় চলে আসি, আপনি যদি রিলায়েবিলিটি চান, আপনি যদি লং টার্ম ওনারশিপ চান, হ্যাসেল ফ্রি ওনারশিপ চান, আপনি যদি রিসেল ভ্যালু ভালো পেতে চান, তাহলে অবশ্যই ব্রিজার দিকে যাবেন। কিন্তু ব্রিজাতে যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো আজকের ডেটে আউটডেটেড হয়ে গেছে। ভেনুতে যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো মডার্ন ফিচার, এবং সেই জন্যে ভেনু গাড়িটা আপনার চালাতেও ভাল লাগবে, চালিয়েও আরাম, এবং ড্রাইভেবিলিটির দিক থেকে ডেফিনেটলি ভেনু ব্রিজার থেকে ভালো হবে। সুতরাং বেটার ড্রাইভিং ডাইনামিক্স পাওয়ার জন্য আপনার ভেনু গাড়িটাকেই চয়েস করা উচিত। তো আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে নতুন হুন্ডাই ভেনু আর ব্রেজার মধ্যে কোন গাড়িটা নেবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আপনিও কমেন্ট করে জানাবেন যে আপনার কোন গাড়িটা পছন্দ। এই দুটো গাড়ির মধ্যে আমি যে ভিডিওটা বানিয়েছি, যে চয়েসগুলো দিয়েছি, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনাদেরও যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা অবশ্যই সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।